সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর থেকে। আমরা ঠিক রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশেই এই সড়কটি দিয়ে এখন তাজমহল রোডের দিকে যাচ্ছি। আপনাদেরকে আজকে মূলত মোহাম্মদপুরের রিং রোড এবং শ্যামলী ঘুরে দেখাবো, রিকশায় চড়ে দেখাচ্ছি। ঢাকা শহরের বিভিন্ন রাস্তাগুলো অনেক বদলে গেছে, বিভিন্ন অবকাঠামো, বিভিন্ন ধরনের শপিং মল এবং অনেক কিছু নতুন নতুন সংযোজনের কারণে। তো সেই জায়গাগুলো আসলে এখন কেমন হয়েছে সেটি আপনাদেরকে একটু ধারণা দিব, যারা ঢাকা থেকে দূরে আছেন অনেক দিন থেকে। এবং আমিও এই সড়কটি ধরে অনেক দিন পরই এদিক দিয়ে যাচ্ছি। বাম পাশে যে ভবনগুলি দেখছেন, এটি হচ্ছে মোহাম্মদপুরের ইকবাল রোডের ভবন। ঠিক গণভবন পার হয়েই এই রোডটি দিয়ে আমরা যাচ্ছি। মূলত আমরা আপনাদেরকে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন যেই মেগা প্রকল্পগুলো রয়েছে চলমান, সেগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে ঢাকা শহরও ঘুরে দেখাই। তো কেমন লাগে এই ধরনের ভিডিওগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি এই ধরনের আরও কোনো রাস্তায় ভ্রমণ বা দেখার ইচ্ছা হয়, সেটিও আপনারা কমেন্ট করে জানাতে পারেন, সেখানেও আমরা যাওয়ার চেষ্টা করব। তো প্রথমবারের মতো কোনো নতুন দর্শক যদি এই চ্যানেলে থেকে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে আমরা নিয়মিত বিভিন্ন মেগা প্রজেক্টের আপডেট ভিডিও দিয়ে থাকি। আমরা ঠিক এখন আছি তাজমহল রোডের কাছাকাছি। সোজা চলে গেছে এই রাস্তাটি জেনেভা ক্যাম্পের দিকে এবং ডান পাশে কলেজ রোডের দিকেও যাওয়া যায়। আমরা বাম দিকে তাজমহল রোডের যে মেন সড়কটি রয়েছে, মেন এভিনিউ, সেটি ধরে আমরা সরাসরি শিয়া মসজিদ মোড়ের দিকে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের গেট। মোহাম্মদপুরের তাজমহল রোড খুবই নাম করা, যারা মোহাম্মদপুরে থাকেন তারা নিশ্চয়ই জানেন। আর এই মোহাম্মদপুর তাজমহল রোডটি কিন্তু প্রশস্ততা রোডের একই রকম আছে, আগে যেমন ছিল ঠিক সেরকমই আছে। তাজমহল রোড পাশাপাশি আরও কয়েকটি রোড আছে, সলিমুল্লাহ রোড, নূরজাহান রোড, এবং সোজা যেটি আমরা যাচ্ছি তাজমহল রোড ধরে। ডান পাশের যে আবাসিক এলাকাগুলো, এগুলোও তাজমহল রোডেরই অংশ। শেরশাশুড়ি রোড, বাম পাশের রোডটি শেরশাশুড়ি রোড, এটি মোহাম্মদপুর কেন্দ্রীয় খেলার মাঠ। বাম পাশে যে সড়কটি সেটি হচ্ছে সলিমুল্লাহ রোড। মূলত সলিমুল্লাহ রোডে এখন বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের জন্য নাম করা। এই জায়গাটিতে সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের কিছু কিছু স্পাইসি খাবার বিক্রি হয় এবং নাম ডাক ভালোই হয়েছে। এই জায়গাগুলোতে কিছু কিছু নতুন নতুন খাবারের দোকান, নতুন নতুন ভবন যুক্ত হয়েছে তাজমহল রোডের। আগে কিন্তু তাজমহল রোডের এই জায়গায় এত শোরুম বা এত ধরনের আউটলেট ছিল না। বাম পাশের রোডটি হচ্ছে রাজিয়া সুলতানা রোড। এই দিক দিয়ে বাম দিক দিয়ে মূলত চলে যেতে হয় নূরজাহান রোডের দিকে। সামনে হচ্ছে শিয়া মসজিদ, খুবই কাছাকাছি। তবে আজকে ছুটির দিন হওয়ার কারণে এখানে কিন্তু ভিড় অনেক কম। তাছাড়া এই জায়গাটিতে প্রচণ্ড পরিমাণে ভিড় লক্ষ্য করা যায়। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, এটি বেশ নাম করা প্রতিষ্ঠান এই জায়গাটির মধ্যে। আপনারা দুপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শোরুম, বিভিন্ন ফ্যাশন হাউসের। এবং আপনারা আজকে এই দিনটিতে এরকমভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু অন্যান্য দিনগুলোতে প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু রিক্সার জট থাকে, এভাবে সচরাচর যাওয়া যায় না। মোহাম্মদপুরের এই রাস্তাগুলো কিন্তু প্রশস্ত হয়নি, যে কারণে প্রচণ্ড যানজট থাকে পিক আওয়ারগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন শিয়া মসজিদ। এই মসজিদের নামেই এই মোড়টির নাম হয়েছে শিয়া মসজিদ মোড়। সোজা চলে গেছে বেড়িবাঁধের দিকে, বাম পাশে রাস্তাটি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে, আর আমরা রিং রোড যাব এদিকে সরাসরি। এই জায়গাগুলো এখন অনেক বদলে গেছে। সামনেই দেখতে পাচ্ছেন জাপান গার্ডেন সিটি, মোহাম্মদপুরের একটি প্রাচীন আবাসিক এলাকা এবং এখানে সুউচ্চ অনেকগুলি ভবন আছে, ম্যাক্সিমাম ভবনের 16 তলা। এটি 2004-05 সালের দিকে কমপ্লিট হয়ে গিয়েছিল। একটি বলা চলে বড় আবাসন কোম্পানি, এবং এখানে অনেকগুলো ফ্ল্যাট রয়েছে। এই জায়গাটিতে এখন এই রোডে এখন অনেক নতুন নতুন আউটলেট, নতুন নতুন ব্র্যান্ডস, বিভিন্ন খাদ্য, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন ফ্যাশন হাউস, এগুলো চালু হয়েছে। আর এই জাপান গার্ডেন সিটি সংলগ্ন এই যে এই নতুন ভবনটি দেখছেন, এটি টোকিও স্কোয়ার।
এই টোকিও স্কয়ারটিও একটি বড় শপিং মল, যে কারণে মোহাম্মদপুরবাসী এখন সহজে এখানেও কেনাকাটা করতে পারছেন। রাস্তার ডানে বামে দুপাশেই অনেকগুলি সুউচ্চ ভবন এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। হাতের ডান দিয়ে কৃষি মার্কেটের দিকে চলে যাওয়া যায়। কৃষি মার্কেট মোহাম্মদপুরের মধ্যে সবচেয়ে বড় মার্কেট, ঢাকার মধ্যে একটি পরিচিত মার্কেট। আমি যখন এই ভিডিওটি দেখাচ্ছি, নিশ্চয়ই আমার অনেক দর্শকই আছেন যারা মোহাম্মদপুরে থাকছেন কিংবা থেকেছেন। এই ধরনের কোনো দর্শক যদি ভিডিও দেখে থাকেন, অবশ্যই কমেন্টে রেসপন্স করবেন। ডান পাশে দেখতে পাচ্ছেন সূচনা কমিউনিটি সেন্টার। মোহাম্মদপুরের এই কমিউনিটি সেন্টারটিও কিন্তু বেশ নাম করা এবং এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। মোহাম্মদপুর এই পাশে আসলে শেখের টেক, অনেকগুলি এখানে আসলে এভিনিউ রয়েছে শেখের টেকের। এই জায়গাগুলোতে এখন মানুষজনের উপস্থিতি বেড়েছে এবং কিছু কিছু জায়গা বদলে গেছে, আবার কিছু কিছু জায়গা ঠিক আগের মতোই আছে। বিশেষ করে এই রোডগুলোতে বড় বড় যে ফ্যাশন হাউসগুলো আছে, তারপরে রেস্টুরেন্ট আছে, সেগুলোই মূলত বেশি এসেছে এবং আগের মতোই রাস্তাঘাটগুলো রয়েছে আসলে। আর কিছু কিছু নতুন আবাসন ভবন তৈরি হয়েছে, মার্কেট তৈরি হয়েছে, যেগুলো আসলে এই রিং রোডটিকে একেবারে বদলে দিয়েছে। রিং রোডটির সাথে এখন কিছুটা ধানমন্ডি সাত মসজিদ রোডেরও মিল পাওয়া যায়। সামনে ডান পাশে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি বড় বড় আবাসিক ভবন তৈরি হয়েছে। এগুলো গত 7-8 বছর আগেই এগুলোর নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এগুলো মোটামুটি এখন পরিপূর্ণতা লাভ করেছে। কেএফসি এবং অনেক ধরনের যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়া লারিভ এবং আরও কিছু নতুন নতুন যেই কোম্পানিগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানে। এবং এই রিং রোডে কিন্তু যেহেতু একটু ব্যস্ততম সড়ক হয়ে যাচ্ছে, এখানে কিন্তু যাত্রীদের চলাচলের জন্য কিন্তু পথচারীদের চলাচলের জন্য ফুট ওভার ব্রিজও তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মোটামুটি চলে এসেছি একবারে রিং রোডের শেষ পর্যায়ে, শ্যামলীর কাছাকাছি। মোহাম্মদপুর থেকেও বেশ কিছু গণপরিবহন, বিশেষ করে বাসগুলো আছে, বিভিন্ন রুটে চলাচল করে, সেগুলো এদিক দিয়ে যায় আসলে। তবে এই সংখ্যাটি খুব কম, অন্যান্য মেন রোডের মতো নয়। 3-4টি কোম্পানি রয়েছে, পরিবহন কোম্পানি, সেগুলো তারা আসলে এদিক থেকে বাসগুলো ছেড়ে থাকে। আমরা এখন সোজা চলে যাচ্ছি শ্যামলীর দিকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই ভবনটিতে এই চিকিৎসা কার্যক্রম এবং মেডিকেল কার্যক্রম চালু রয়েছে। এই ভবনগুলো কয়েক বছর আগে থেকে হয়েছে এবং সবগুলো ভবন প্রায় একই রকম। এখানে বেশ কিছু আবাসন কোম্পানি এবং বড় বড় যে ভবনগুলো দেখছেন, এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। এই জন্য দুপাশে কিন্তু বড় বড় গগনচুম্বী অট্টালিকা দেখা যাচ্ছে। এই ভিউগুলো কিন্তু আমরা কয়েক বছর আগেও এই রাস্তা দিয়ে চলাচল করার সময় দেখতে পেতাম না। এখন কিন্তু পুরোপুরি বদলে গেছে এই রিং রোড। প্রিয় দর্শক, সামনেই হচ্ছে শ্যামলী মোড়, আমরা চলে এসেছি একবারে। ডান পাশে এটি হচ্ছে খিলজি রোড এবং সোজা যে রাস্তাটি দেখছেন শ্যামলী মোড়ে গিয়েছে। ডান পাশে যে ভবনটি দেখছেন এটি কিন্তু শ্যামলী সিনেমা হলের পেছনের মার্কেট। সামনেই শ্যামলী সিনেমা হল, যেটি এখন ভেঙে মাল্টি স্টোরের বিল্ডিং করা হয়েছে এবং সিনেপ্লেক্স তৈরি করা হয়েছে। আমরা এখন মেন রোডের দিকে উঠে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কল্যাণপুরে গিয়ে মূলত আজকের এই ভিডিওটি শেষ করব, আর অল্প একটু দূরত্ব আমরা অতিক্রম করে কল্যাণপুরে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলী মোড়েই যেই প্রধান সড়ক রয়েছে তার পাশেই বেশ কিছু সুউচ্চ ভবন তৈরি হয়েছে। এগুলো আবাসিক এবং কমার্শিয়াল দুইভাবে ব্যবহার করা হয়ে থাকে। টেকনিক্যাল রোড থেকে আসা
গাড়িগুলোকে এই জায়গা থেকে ইউটার্ন নিতে হয়। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, এই হাসপাতালটি বেশ এখন নাম করেছে এবং অনেকে এখানে চিকিৎসা নিয়ে থাকেন। এটি শ্যামলী এবং কল্যাণপুরের মাঝামাঝি জায়গায়। এদিকে ইবনে সিনা হাসপাতালও আছে ডান পাশে কল্যাণপুরে, এবং একমি টাওয়ার যেটি দেখলেন সেটি খুবই চমৎকার। আমরা সামনেই কিন্তু চলে এসেছি কল্যাণপুর খাজা সুপার মার্কেট। এখানেই মূলত উত্তরবঙ্গের দূরপাল্লার বাসগুলোর ম্যাক্সিমাম কাউন্টার। এখান থেকেই গাড়িগুলো যাত্রা শুরু হয় উত্তরবঙ্গের জেলাগুলোতে যাওয়ার জন্য। ইবনে সিনা মেডিকেল কলেজের সামনে এদিকে খাজা সুপার মার্কেট এই জায়গাটিতেই মূলত দেখছেন যে বিভিন্ন দূরপাল্লার বাসের কাউন্টারগুলো রয়েছে, তারা এখান থেকে তাদের যাত্রা পরিচালনা করে থাকেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকে আমাদের একটি ঢাকা শহরের রাস্তা ভ্রমণের ভিডিও। কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন দর্শক কেউ থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।